আমি জালেমের বিরুদ্ধে লড়াই করতে এসেছি, কোনো মাজলুমের বিপক্ষে নয়। নোয়াখালী ৬ আসনে কঠিন পরীক্ষার মুখোমুখি হান্নান মাসুদ। এতদিন ভাবা হয়েছিল জামায়াতের আশীর্বাদে তিনি অপ্রতিদ্বন্দ্বী, কিন্তু মাঠের হিসেবে দেখা যাচ্ছে বিএনপির সাবেক নেতা ৩ বারের এমপি ফজলুল আজিমের কাছে পেরে উঠছেন না। আব্দুল হান্নান মাসুদ আসন্ন নির্বাচনে নোয়াখালী ৬ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী। দেশের মূল ভূখণ্ডের বাইরে হাতিয়া দ্বীপে নিজেদের আস্তানা গড়ে তুলেছিল জামায়াত। উপজেলা চেয়ারম্যানও হয়েছিল তাদের দল থেকে। এমন পরিস্থিতিতে এই আসনে জামায়াত জোটের প্রার্থী হান্নান মাসুদ অপ্রতিদ্বন্দ্বী এমন কথাই বলেছিলেন অনেকে, কিন্তু ভোটের দিন যত ঘনিয়ে আসছে সেই আশার ফানুস অনেকটাই মিই আসছে। কিন্তু কেন? প্রচারণার ধরন, নির্বাচনী হিসেব নিকেশ, গণমাধ্যমের প্রতিবেদন, জরিপের ফল, তরুণ ভোট সব মিলে নোয়াখালী ৬ আসনে আত্মবিশ্বাসী হান্নান মাসুদ এতদিন এগিয়ে ছিলেন। বলা হতো তার রণকৌশলের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নাকি অনেকটাই বেকায়দায়। এমনটা বলা হয় সারা দেশে যেখানে দলীয় পরিচয় মুখ্য হয়ে ওঠে সেখানে হাতিয়ায় নাকি এখনো ব্যক্তি গুরুত্ব পায় বেশি। এখানকার ভোটাররা প্রতীক নয় বরং প্রার্থী অর্থাৎ ব্যক্তির গ্রহণযোগ্যতা, কর্মদক্ষতা ও অতীত ভূমিকা বিবেচনা করে ভোট দেন। এর কারণ এখানে উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতের জয়লাভ। নির্বাচনী হাওয়া বইতে শুরু করার পর জনপ্রিয়তার দিক থেকে অনেকটা এগিয়েছিলেন ১১ দলীয় নির্বাচন ঐক্যের প্রার্থী শাপলাকুলি মার্কাওয়ালা আব্দুল হান্নান মাসুদ। ২৪-এর আন্দোলনের পর থেকে স্থানীয়ভাবে তিনি ব্যাপক তৎপর। মাঠ পর্যায়ের সাংগঠনিক তৎপরতা এবং ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ভোটারদের মধ্যে তার ব্যাপক জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে, আলোচনার জন্ম দিয়েছে। তার সমর্থক ও ভোট ব্যাংক থেকে আওয়াজ উঠছিল তাকে হারানো কঠিনই হবে। তরুণ মুখ মাসুদের আরো অস্ত্র, তিনি তরুণদের প্রতিনিধি, ২৪-এর ভ্যানগার্ড এবং জামায়াত নেতৃত্বাধীন ঐক্যের প্রার্থী। কিন্তু খেলা এখানেই শেষ নয়। অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফজলুল আজিম, যাকে মানুষ প্রতীক নয় ব্যক্তি হিসেবেই ভালোবাসেন বলে স্থানীয়দের অভিমত। বিশ্লেষকরা বলছেন হান্নান মাসুদের ধার থাকলেও ফজলুল আজিমের রয়েছে ভার। তিনি অতি পরিচিত মুখ। ৯৬ নির্বাচনে বিএনপি থেকে এমপি হন তিনি। ২০০৮ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েও এমপি হন। প্রমাণ করে দেন মার্কা নয় বরং তার ব্যক্তিগত জনপ্রিয়তার কাছে কোনো কিছুই দাঁড়াতে পারবে না। হাতিয়ার উন্নয়নে, নদী ভাঙন রোধ, সড়ক নির্মাণ ও অবকাঠামোগত উন্নয়ন সহ নানা ক্ষেত্রে তার ভূমিকা স্থানীয়দের কাছে অনস্বীকার্য। এবারের নির্বাচনে তিনি বিএনপি থেকে মনোনয়ন পাননি। তাতে কি? তিনি ব্যক্তি ফজলুল আজিম এবং আবারও বলা হচ্ছে হাতিয়ায় দল ও মার্কার চাইতে ব্যক্তি ইমেজই বেশি গুরুত্বপূর্ণ। এই আসনে ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন বিএনপি নেতা মাহবুবের রহমান। ফয়জুল স্বতন্ত্র প্রার্থী হয় বিএনপির ভোট ভাগ হয়ে যাবে। তবে তরুণদের ভোটে ভাগ বসাতেও আলোচিত আরেকজন আছেন, তিনি স্বতন্ত্র প্রার্থী তানভীর উদ্দিন রাজীব। তানভীরও তরুণ ও নবীন ও দীর্ঘদিন ধরে এলাকায় রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তরুণ ভোটারদের একটি অংশ তার দিকে ঝুঁকছেন। হান্নান মাসুদের ভোটের একটা অংশ কাটবেন তিনি। অর্থাৎ শেষ পর্যন্ত দেখা যাচ্ছে এত হিসাবের পরেও হান্নান মাসুদের চ্যালেঞ্জের শেষ নেই। ক্যামেরার সামনে হেসে বেড়ালেও ভেতরে ভেতরে অস্বস্তির শেষ নেই। এসব কিছুর অবসান হবে ১২ ফেব্রুয়ারি ভোটের ফলাফলে। দর্শক, আপনাদের মতো আমরাও আছি সেই অপেক্ষায়।